আচ্ছা, এই ভিডিওতে আমরা পার্সারের কয়েকটা ক্লাসিফিকেশন দেখব। তো পার্সারকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে যে টপ ডাউন পার্সার, আরেকটা হচ্ছে বটম আপ পার্সার, আরেকটা হচ্ছে ইউনিভার্সাল পার্সার। আচ্ছা, টপ ডাউন পার্সার নাম শুনেই বোঝা যাচ্ছে যে এটা পার্সিংটা ক্যারি আউট করে হচ্ছে টপ থেকে বটমে বা টপ থেকে ডাউনে, সেজন্য এটার নাম হচ্ছে টপ ডাউন পার্সার। জিনিসটা অনেকটা কিরকম, আহ, আমরা গত ভিডিওতে একটা কন্টেক্সট ফ্রি গ্রামার দেখছিলাম যে এস থেকে আমরা যেতে পারে হলো এ থেকে এ আর সি তে, দেন এ থেকে আমি ধরলাম যে এ থেকে এ বি তে যেতে পারে, আর সি থেকে সি আর, আচ্ছা এটা হবে ছোট হাতের সি, ঠিক আছে, আর এই সিটা বড় হাতের সি। সি থেকে সি অথবা সিডি তে যেতে পারে। এখন টপ ডাউন পার্সার যদি এখানে আমি চিন্তা করি যে এখানে টপ ডাউন পার্সারটা কিভাবে কাজ করবে, সে শুরু করবে স্টার্ট সিম্বল থেকে, ঠিক আছে। আমি ধরলাম যে আমি যে এই স্ট্রিংটাকে পার্স করতে চাই, এ আর সি, আমার ইনপুটে এ আর সি আসলো, এটাকে আমি পার্স করতে চাই, অর্থাৎ এই জিনিসটা বের করতে চাই। তাহলে আমি কি করতে হবে, টপ ডাউন পার্সার কিভাবে কাজ করতো, সে স্টার্ট সিম্বল থেকে শুরু করতো এবং সে এখান থেকে নিচে যাইতো, অর্থাৎ এস থেকে কোথায় কোথায় যাওয়া যায়, এ আর সি তে যাওয়া যায়, এস থেকে এ আর সি তে যাওয়া যায়। দেন এই স্ট্রিংটা পেতে হলে আমাকে এ কে এক্সপ্যান্ড করে কি লিখতে হবে, এ থেকে এতে যেতে হবে, আর এই সিটা থেকে আমার এই রুলটা নিতে হবে, তাহলে এই সি থেকে এই সি নিতে হবে, ছোট হাতের সিটা। তাহলে দেখতেছি আমরা এই যে ফাইনালি আমাদের লিফের মধ্যে টার্মিনাল গুলা পাচ্ছি, এবং এই টার্মিনালটাই বেসিক্যালি কি আমার যে ইনপুটটা ছিল এসি, সেটাই কিন্তু আমার এই বেসিক্যালি এই যে এই এসিটা। তাহলে আমরা যখন টপ ডাউন পার্সিংটা করতেছি তখন কিন্তু আমরা স্টার্ট থেকে শুরু করে আমরা আস্তে আস্তে সেটাকে গ্রো করতেছি নিচের দিকে বা লিফের দিকে বা বটমের দিকে, সেজন্য এটাকে বলা হয় টপ ডাউন পার্সিং। আর বটম আপ পার্সিংটা পুরোপুরি মানে এটার ঠিক উল্টা, অর্থাৎ টপ ডাউনে আমরা এদিকে গেছি, বটম আপে আমরা যাব হলো উল্টা ডিরেকশনে, বটম আপে আমরা এখান থেকে এদিকে যাব। জিনিসটা একটু এরকম যে আমার কাছে এগেইন আমার কাছে এসির স্ট্রিংটা আসলো, আমরা তাহলে বটম আপ পার্সিংটা কিভাবে ক্যারি আউট করব, আমরা শুরুতে আমার কাছে শুরুতে এ আছে, তাহলে এ দেখে আমরা আমরা ইয়া করব যে আমাদের এই এটা কার কারণে আসছে, এই এটা কোন প্রোডাকশন রুল থেকে আসছে। তো দেখি এখানে, এখানে দেখেন যে এই এটার করসপন্ডিং প্রোডাকশন রুল কিন্তু যেইটা, অর্থাৎ এ থেকে বড় হাতের এ থেকে আমার ছোট হাতের এটা আসছে। তাহলে বটম আপ পার্সেন্ট যেটা করবে, এই টার্মিনাল সিম্বল থেকে সে ওই প্রোডাকশন রুলটা এক্সপ্যান্ড করলো, অর্থাৎ এই ছোট হাতের এ আসছে হলো বড় হাতের এ থেকে, ঠিক আছে। তাহলে আমার ইনপুটের এই এ নিয়ে কাজ করা হয়ে গেছে, এখন কি আমার এই সি নিয়ে কাজ করা লাগবে। তাহলে এখানে আমার ওই সিটা আসলো, ইনপুটের যে সিটা সেটা আসলো। এগেন দেখেন এই ছোট হাতের সিটা কোন প্রোডাকশন রুলের কারণে আসছে, এই বড় হাতের সি থেকে ছোট হাতের সি আসছিল। তাহলে আমরা কি লিখবো, আমরা এখান থেকে যে এই বড় হাতের সিটা লিখবো, তাহলে এই সিটা আসছে হলো এই বড় হাতের সি থেকে। এরপর দেখেন আমার কাছে এবার কি, আমার কাছে এ আর সি আছে, তাই না, বড় হাতের এ বড় হাতের সি আছে। এই দুইটা আসছে কোথা থেকে, এই দুইটা আসছে দেখেন এস থেকে এসি, ঠিক আছে। অর্থাৎ এই প্রোডাকশন রুলটা ইউজ করে আমি তাহলে কি লিখতে পারি, এসি আসছে বেসিক্যালি এস থেকে। তাহলে আমি যেটা লিখবো এখানে এসি আসছে এস থেকে। তাহলে এবার দেখেন, এবার এখানে আমি যেটা করছি, আমি পার্সিংটা ক্যারি আউট করছি কোনখান থেকে কোনখানে, আমি ক্যারি আউট করছি বটম থেকে আপে। অর্থাৎ এখানে যেটা হয়, আমার টার্মিনাল সিম্বল গুলা থেকে পার্সিং ডিসিশন ক্যারি আউট করে করে আমাকে স্টার্ট সিম্বলে পৌঁছাতে হয়। আমি যদি স্টার্ট সিম্বলে পৌঁছাতে পারি, তাহলে ওই পার্টিকুলার স্ট্রিংটা ওই গ্রামারের মধ্যে ইনক্লুডেড বা ওই গ্রামারটা একসেপ্ট করে। আর আমি যদি এইভাবে যে বটম থেকে আপে যাওয়ার সময় আমি ফাইনালি যদি স্টার্ট সিম্বলে না যেতে পারি, স্টার্ট সিম্বলে আমি যদি কোনো কোনো কারণে না যেতে পারি, তখন আমি কি বলবো, যে ওই পার্টিকুলার স্ট্রিংটা আমার এই গ্রামারটা একসেপ্ট করে না। তাহলে সহজ ভাষায় কি হচ্ছে, টপ ডাউন পার্সিংটা আমার বেসিক্যালি টপ থেকে ডাউনে আসতেছে, অর্থাৎ স্টার্ট সিম্বল থেকে শুরু করে সে আস্তে আস্তে লিফে আসতেছে। আর বটম আপ পার্সিংটা সে লিফ থেকে শুরু করে স্টার্ট সিম্বলে যাচ্ছে, যদি যেতে পারে তাহলে আমার পার্সিং সাকসেসফুল, আর যদি না পারে তখন আমার পার্সিংটা সাকসেসফুল না। আচ্ছা, এখন এখানে কিছু কথা আছে। আমাদের কনটেক্সট ফ্রি গ্রামার যেটা দেখছি, কনটেক্সট ফ্রি গ্রামার এর মধ্যে অনেকগুলা ক্লাসিফিকেশন আছে।
ঠিক আছে, এর মধ্যে দুইটা ক্লাসিফিকেশন হলো, একটা হলো এলএল গ্রামার, আর একটা হচ্ছে এলআর গ্রামার। তো টপ ডাউন পার্সার, ঠিক আছে, এলএল গ্রামার গুলা বেসিক্যালি টপ ডাউন পার্সার রিকগনাইজ করতে পারে, অর্থাৎ টপ ডাউন পার্সার সাকসেসফুলি পার্সিং করতে পারে এলএল গ্রামার গুলা। আর এলআর গ্রামার গুলা পার্স করতে পারে হলো বটম আপ পার্সার। তার মানে টপ ডাউন পার্সার আর বটম আপ পার্সার এটা কিন্তু সব ধরনের সিএফজি যে সে পার্স করতে পারবে এরকম কোনো গ্যারান্টি নাই। টপ ডাউন পার্সার গুলা ডিটারমিনিস্টিক্যালি কোন গ্রামার গুলা পার্স করতে পারে, এলএল গ্রামার, আর বটম আপ পার্সার গুলা এলআর গ্রামার গুলা পার্স করতে পারে। আর ইউনিভার্সাল পার্সার গুলা এ হলো যে কোনো ধরনের সিএফজি, যে কোনো গ্রামার সে পার্স করতে পারবে। তাহলে এই তিনটার মধ্যে হয়তো আপনাদের মধ্যে এখন একটা কোশ্চেন আসতে পারে যে ইউনিভার্সাল যেহেতু যে কোনো গ্রামারই পার্স করতে পারবে, তাহলে অবশ্যই ইউনিভার্সাল পার্সারটা ইউজ করা তো আমাদের জন্য ভালো। বাট এখানে যেটা সমস্যা হয়, ইউনিভার্সাল পার্সার অনেক ইনএফিশিয়েন্ট, অর্থাৎ ইউনিভার্সাল পার্সার দিয়ে আমরা যদি কোনো কিছু পার্স করতে যাই আমাদের পার্সিং টাইম অনেক বেশি লাগবে। ঠিক আছে, কারণ এটার ইন্টারনাল মেকানিজমও অবশ্যই বুঝতে পারতেছেন যে অনেক কমপ্লেক্স হবে, যেহেতু যে কোনো ধরনের গ্রামার সে হ্যান্ডেল করতে পারে। অন্যদিকে টপ ডাউন আর বটম আপ যে পার্সার গুলা সেগুলা কিন্তু একটা সাব ক্লাস অফ কনটেক্সট ফ্রি গ্রামার নিয়ে কাজ করে, সেজন্য এই যে পার্সার গুলা এগুলা নর্মালি ইফিসিয়েন্ট হয়, এই পার্সার গুলা ইফিসিয়েন্ট হয়। তো আমরা আমাদের এই কোর্সে টপ ডাউন এবং বটম আপ দুইটা পার্সারই দেখবো, যে কিভাবে এই যে পার্সিং ডিসিশন গুলো ক্যারি আউট করে। যেমন টপ ডাউনের ক্ষেত্রে তো আমরা অনেকটা ইনটিউটিভলি বুঝতে পারতেছি যে আমরা এস থেকে এসি গেলাম, এসি থেকে এ থেকে এ, আর এই বড় হাতের সি থেকে সি। বাট বটম আপের ক্ষেত্রে কিভাবে আমরা এই যে পার্সিং ডিসিশন গুলো ক্যারি আউট করবো, এগুলো আমরা আস্তে ধীরে আমাদের এই কোর্স যত আগাবে তখন আমরা এই জিনিসগুলো জানতে পারবো। আচ্ছা, এলএল গ্রামার নিয়ে একটা জিনিস একটু আলোচনা করা দরকার, সেটা হলো কোনো গ্রামারে যদি বা কোনো সিএফজি তে যদি লেফট রিকারশন না থাকে, বা সরি লেফট রিকারশন যদি থাকে, লেফট রিকারশন যদি থাকে তাহলে সেটা এলএল হবে না, সেটা এলএল গ্রামার হবে না। ঠিক আছে, তার মানে কোনো কনটেক্সট ফ্রি গ্রামারে যদি লেফট রিকারশন থাকে তাহলে সেটা এলএল গ্রামার হবে না। বাট যদি না থাকে, অর্থাৎ লেফট রিকারশন যদি না থাকে তখন সেটা এলএল হতেও পারে, নাও পারে। এই জিনিসটা খুবই ভালো মতো খেয়াল করতে হবে। যারা নেসেসারি এবং সাফিসিয়েন্ট কন্ডিশনের সাথে পরিচিত তারা হয়তো এই জিনিসটা ধরতে পারছেন যে এরকমও কিন্তু কন্ডিশন আছে, যে এইখানে একটা গ্রামার এর মধ্যে লেফট রিকারশন যদি থাকে তাহলে আমরা শিওরলি বলতে পারবো এটা এলএল গ্রামার না, এটা আমরা শিওর। আর যদি না থাকে তখন সেটা এলএল হতেও পারে, নাও পারে। অর্থাৎ লেফট রিকারশন না থাকা এটা একটা নেসেসারি কন্ডিশন। ওই গ্রামারটা এলএল হওয়ার জন্য নেসেসারি কন্ডিশন হলো লেফট রিকারশন না থাকা, বাট ইট ইজ নট সাফিসিয়েন্ট কন্ডিশন। ঠিক আছে, তো আমরা আমরা যদি কোনো একটা আমাদের কাছে যদি কনটেক্সট ফ্রি গ্রামার দেওয়া থাকে তাহলে আমরা লেফট রিকারশন আছে কিনা সেটা দেখে বুঝতে পারবো যে মানে সেটা এলএল গ্রামার হইতেও পারে, নাও হইতে পারে। যদি লেফট রিকারশন থাকে তাহলে বুঝবো যে এলএল গ্রামার না, একদম এলএল গ্রামার না, সেটা আমরা ডেফিনেটলি বলতে পারবো। বাট লেফট রিকারশন যদি না থাকে তাহলে আমরা আহ, বলতে পারবো না যে সেটা এলএল কি এলএল না, সেটা এলএল হতেও পারে, নাও পারে। তাহলে এই জিনিসটা একটু খুব কেয়ারফুলি বুঝতে হবে। যেমন আমি একটু যদি এক্সাম্পল দেই, এইখানে একটা কনটেক্সট ফ্রি গ্রামার আমরা লিখছি, ই থেকে ই প্লাস টি অর টি, অর্থাৎ ই এর প্রোডাকশন রুল থেকে ই প্লাস টি তে যাওয়া যায় অথবা টি তে যাওয়া যায়। আর টি থেকে টি ক্রস এফ দেন এরকম একটা প্রোডাকশন রুল দেওয়া যায়, এরকম একটা দেওয়া আছে, কনটেক্সট ফ্রি দেওয়া আছে। আচ্ছা, এই কনটেক্সট ফ্রি গ্রামারে একটা লেফট রিকারশন আছে, কিভাবে বুঝতেছি? এই যে ই থেকে এবার এটা লেফটেই আবার ই আসছে, এই যে প্রোডাকশন রুলটা লিখছি এই প্রোডাকশন রুলের লেফটেই ই আসছে। তাহলে এই যে এটা দেখে আমরা বুঝতেছি এখানে কি, এটা কিন্তু আমার লেফট রিকারশন। আর যদি লেফট রিকারশন থাকে তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে এই গ্রামারটা এলএল গ্রামার না।
তার মানে এইখানে যে আমি গ্রামারটা লিখছি এই গ্রামারটা কিন্তু এলএল গ্রামার না, কারণ কি এই যে লেফট রিকারশন আছে। তারপর দেখেন এই যে এইখানেও একটা লেফট রিকারশন আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, তাহলে দেখেন যে কোনো একটা লেফট রিকারশন থাকলেই আমার গ্রামারটা এলএল গ্রামার না। আর যদি গ্রামারটা এলএল গ্রামার না হয় তাহলে কি, তাহলে এই গ্রামার দিয়ে টপ ডাউন পার্সিং করা পসিবল না। তাহলে এই টপ ডাউন পার্সার এই গ্রামারের উপর কাজ করতে পারবে না, অর্থাৎ আমরা এই গ্রামার থেকে টপ ডাউন পার্সিং ক্যারি আউট করতে পারবো না। তাহলে এই গ্রামারটাকে যদি আমরা লেফট রিকারশনকে এলিমিনেট করতে পারি সামহাউ, তখন তখন আমাদের যেটা করতে হবে, লেফট রিকারশন এলিমিনেট যদি করে ফেলি তখন আমাদেরকে দেখতে হবে যে স্টিল পার্সিং করা পসিবল হচ্ছে কি হচ্ছে না। যদি পার্সিং করা পসিবল হয় টপ থেকে ডাউনে, তখন আমরা বলতে পারবো যে এটা একটা এলএল গ্রামার। আর যদি পার্সিং করা পসিবল না হয় তখন আমরা বলতে পারবো যে এটা এলএল গ্রামার না। ঠিক আছে, যেমন এই যে এই গ্রামারটাকেই, এটাকে লেফট রিকারশন এলিমিনেট করে এরকম একটা কনটেক্সট ফ্রি গ্রামার বানানো হয়েছে। তো এই এই গ্রামার আর এই গ্রামার বেসিক্যালি সেম সেম জিনিস। ঠিক আছে, এখানে জাস্ট দেখেন এইখানে লেফট রিকারশন ছিল, এইখানে কোনো লেফট রিকারশন নাই। অর্থাৎ এইখানে শুরুতে এইখানে আমার ই প্রোডাকশন রুল থেকে দেখেন কোথাও কোনো প্রোডাকশন রুলে আবার এখানে ই নাই, শুরুতে ই নাই। তারপর এখানে ই প্রাইম, কোনো এই প্রোডাকশন রুলগুলোতে কিন্তু ই প্রাইম শুরুতে নাই, শুরুতে কিন্তু ই প্রাইম নাই। ঠিক আছে, অর্থাৎ এইখানে সেকেন্ড গ্রামারের ক্ষেত্রে কোনো রকমের লেফট রিকারশন নাই। যেহেতু লেফট রিকারশন নাই, এরপর আমাদের কি চেক করতে হবে, লেফট রিকারশন না থাকলে কিন্তু আমরা সরাসরি বলতে পারবো না যে এটা একটা এলএল গ্রামার। আমাদেরকে চেক করতে হবে যে পার্সিং করা পসিবল হচ্ছে কিনা, টপ ডাউন পার্সিং, টপ ডাউন পার্সারটা ঠিকমতো পার্স করতে পারতেছে কিনা। যদি টপ ডাউন পার্সারটা ঠিকমতো পার্স করতে পারে তখন আমরা বলবো এটা একটা এলএল গ্রামার। আর যদি টপ ডাউন পার্সারটা ঠিকমতো পার্স না করতে পারে তখন আমরা বলবো যে এটা এলএল গ্রামার না। আশা করি এই জিনিসটা বোঝা গেছে।